নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব শ্রীকৃষ্ণের সাথে রুক্মির যুদ্ধ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। এইভাবে রুক্মিণী তার ভাইয়ের সঙ্গে শ্রীকৃষ্ণের মর্যাদা এবং মহিমার তুলনা করে শ্রীকৃষ্ণের সঙ্গে তার মিলনের শুভ লগ্নের পূর্ব মুহূর্তে তার ভাইকে হত্যা না করতে অনুরোধ জানালেন। রুক্মিণী বেকুলভাবে তার স্বামীর কাছে রুক্মির জীবন ভিক্ষা করলেন এবং তাকে ক্ষমা করতে অনুনয় বিনয় করলেন। নারী রূপে তিনি তার প্রকৃত মর্যাদা মহিমা ব্যক্ত করলেন ঠিক যে মুহূর্তে অন্য একজনের সঙ্গে তার বিবাহ অনুষ্ঠিত হতে যাচ্ছিল। তখন শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করেই রুক্মিণী সন্তুষ্ট হয়েছিলেন, কিন্তু অগ্রজকে হারিয়ে তিনি কখনো তা কামনা করেননি। ভগ্নীর প্রতি স্নেহপরায়ণ হয়ে দাদা তার বিবেচনা শ্রীকৃষ্ণের চেয়েও এক শ্রেয় পাত্র তার ভগ্নীকে সমর্পণ করতেই চেয়েছিল। রুক্মিণী যখন শ্রীকৃষ্ণের কাছে তার অগ্রজের জীবন ভিক্ষা করেছিলেন তখন তার সমস্ত দেহ কাঁপছিল। গভীর উদ্বেগের ফলে তার বুক শুকিয়ে গিয়েছিল, তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেল এবং দৈহিক কম্পনের ফলে তার শ্রী অঙ্গের সকল অলঙ্কার শিথিল হয়ে গেল এবং ভূমিতে ছড়িয়ে পড়ল। আর ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় তখন করুণায় আর্দ্র হয়ে উঠল এবং তিনি মূর্খ রুক্মির জীবন নাশে বিরত হলেন, কিন্তু সেই সঙ্গে তিনি রুক্মিকে কিছু লঘু শাস্তি প্রদান করতে চাইলেন। তাই তিনি রুক্মিকে এক খণ্ড কাপড় দিয়ে বাঁধলেন এবং ইতস্তত কিছু স্থান বাদ দিয়ে তার গোঁফ, দাড়ি এবং কেশ মুন্ডন করে দিলেন। শ্রীকৃষ্ণ যখন রুক্মির সঙ্গে এইরকম আচরণ করছিলেন তখন একটা হাতি সরোবরের কোনো দুর্বল কমলদণ্ডকে তার সুর দিয়ে যেমন উপড়ে ফেলে, সেইভাবেই স্বয়ং বলরামের নেতৃত্বে যাদব সেনাবাহিনী রুক্মির সমগ্র সেনাদলকে ছত্রভঙ্গ করে দিল। সরোবরের জলে স্নানের সময় হাতি যেমন পদ্মফুলের সমস্ত আকৃতি বিধ্বস্ত করে দেয়, সেইভাবে যদু সেনানীরা রুক্মির সামরিক বাহিনীকে বিধ্বস্ত করে ফেলল। কিন্তু যদু সেনাপতিরা শ্রীকৃষ্ণকে দেখতে যখন ফিরে এলো তখন রুক্মির অবস্থা দেখে তারা সকলেই বিস্মিত হল। নববিবাহিতা ভাতৃ জায়ার প্রতি করুণায় বলরামের হৃদয় বিশেষভাবে আর্দ্র হয়ে উঠল। রুক্মিণীকে সন্তুষ্ট করবার জন্য বলরাম স্বয়ং তখন রুক্মির বাঁধন খুলে দিলেন এবং রুক্মিণীকে আরো তুষ্ট করবার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের অগ্রজ রূপে তিনি শ্রীকৃষ্ণকে কিছু তিরস্কার করে বললেন, কৃষ্ণ, তোমার আচরণ মোটেই ভালো হয়নি। তিনি আরো বললেন, এ তো আমাদের যদুকুলের ঐতিহ্যের ঘোর বিরোধী জঘন্য কর্ম। কারো দাঁড়ি, গোঁফ, কেশ মুন্ডন করা তাকে হত্যা করার সমতুল্য। রুক্মি আগে যাই থাকুক না কেন, এখন সে আমাদের শ্যালক, আমাদের পরিবারের স্বজন, এবং তার সঙ্গে তোমার এইরকম আচরণ করা উচিত হয়নি। এরপর রুক্মিণীকে সান্ত্বনা দানের উদ্দেশ্যে বলরাম তাকে বললেন, তোমার দাদাকে এরকম কদাকার রূপ দেওয়ার জন্য তুমি দুঃখ করো না। প্রত্যেকেই নিজের কর্মফল অনুসারে আনন্দ বা দুঃখ ভোগ করে। নিজ কর্মের ফলে রুক্মি যে লাঞ্ছনা ভোগ করল তার জন্য বলরাম রুক্মিণীকে আশ্বস্ত করতে চাইলেন যাতে রুক্মিণী এই জন্য দুঃখিত না হয়। এইরকম ভাইয়ের প্রতি অতিশয় স্নেহ পরায়ণতার আদৌ প্রয়োজন ছিল না। তবুও বলরাম আবার শ্রীকৃষ্ণের দিকে ফিরে বললেন, হে কৃষ্ণ, কোন স্বজন গুরুতর দোষের পরিণামে বদ্ধ হলেও তাকে ক্ষমা করা উচিত, কারণ সেই আত্মীয় নিজ দোষ সম্পর্কে সচেতন হলেই সেই সচেতনতাই তার কাছে মৃত্যুতুল্য। এই জন্যই তাকে বধ করবার আদৌ প্রয়োজন নেই। তারপরে বলরাম আবার রুক্মিণীর দিকে ফিরে তাকে উপদেশ দিয়ে বললেন যে মানুষ সমাজে ক্ষত্রিয় কুলের এখন স্বধর্ম এইরকম নিরূপিত হয়েছে যে ধর্মযুদ্ধের বিধি অনুসারে নিজ ভ্রাতা বিপক্ষ দলভুক্ত শত্রু হয়ে উঠলে তখন কোনো ক্ষত্রিয় নিজ ভাইকে বধ করতেও দ্বিধাবোধ করে না।
শ্যালক এবং ভগ্নিপতির পারিবারিক সম্পর্ক বিবেচনা করলেও যুদ্ধে রুক্মী এবং শ্রীকৃষ্ণ পরস্পরের প্রতি বৈরীভাব প্রদর্শন করে যথাযোগ্য কাজই করেছে বলে বলরাম রুক্মিণীকে বোঝাতে চাইলেন। বলরাম রুক্মিণীকে আরও উপদেশ দিয়ে বললেন, ক্ষত্রিয়রা হচ্ছে বৈষয়িক জীবই প্রতীক স্বরূপ। বিস্ময় অর্জনের প্রশ্ন উঠলেই তারা গর্বোদ্ধত হয়ে ওঠে। এই জন্য যখন রাজ্য, ভূমি, ঐশ্বর্য, নারী, প্রতিষ্ঠা বা পরাক্রম নিয়ে দুই বিরোধী ক্ষত্রিয় দলের মধ্যে যুদ্ধ হয়, তখন এক পক্ষ অপর পক্ষকে সবচেয়ে জঘন্য অবস্থায় নিক্ষেপ করতে প্রয়াসী হয়। তাই বলরাম রুক্মিণীকে উপদেশ দিয়ে বললেন যে এত লোককে শত্রুতে পরিণত করেছে, সেই ভাই রুক্মীর প্রতি তার অনুরাগ একজন সাধারণ বিষয়ীর মতোই অবিবেচনা প্রসূত। বন্ধুদের প্রতি তার আচরণ বিবেচনা করলে রুক্মীর চরিত্র আদৌ প্রশংসনীয় নয়, তবু একজন সাধারণ নারী রূপে রুক্মিণী তার প্রতি এত স্নেহার্দ হয়েছিলেন। যদিও রুক্মী তার ভাই হওয়ার যোগ্য ছিল না, তবুও রুক্মিণী তার প্রতি কোমলতা প্রদর্শন করেছে। বলরাম আরো বললেন, তাছাড়া যারা দেহাত্ম বুদ্ধি সম্পন্ন তারাই সাধারণত কাউকে নিরপেক্ষ বন্ধু বা শত্রু রূপে বিবেচনা করে। এই মূঢ়রা পরমেশ্বর ভগবানের মায়া প্রকৃতি দ্বারা বিভ্রান্ত হয়ে থাকে। যে কোনো জড়দেহেই আবদ্ধ থাকে না। চিন্ময় আত্মা সব সময়ই শুদ্ধ, কিন্তু অল্প বুদ্ধিমান ব্যক্তিরা পশু এবং মানব, শিক্ষিত এবং অশিক্ষিত, ধনী ও দরিদ্র আদির মধ্যে দেহগত পার্থক্য দর্শন করে। এই দেহ শুদ্ধ চেতন আত্মাকে আচ্ছাদিত করে রাখে শুধু দৈহিক ভিত্তিতে দর্শনের মাধ্যমে এরকম পার্থক্য বিচার করা। ঠিক আগুনের মধ্যে প্রজ্বলিত বিভিন্ন প্রকারের জ্বালানির সঙ্গেই তুলনা করা যায়। জ্বালানির আকার এবং আয়তন যাই হোক না কেন, তার থেকে যে আগুন বের হয় তার আকার এবং আয়তনের বিভিন্নতা নেই। ঠিক সেই রকম আকাশেরও আকার বা আয়তনে কোনো পার্থক্য নেই। এইভাবে নৈতিক উপদেশ দিয়ে বলরাম তাদের শান্ত করলেন। তিনি আরো বললেন যে এই দেহ জড় প্রকাশের অংশ। জড় সম্বন্ধযুক্ত চেতন আত্মা বা জীবাত্মা মিথ্যা ইন্দ্রিয় ভোগের জন্য এক জীবদেহ থেকে অন্য জীবদেহে স্থানান্তরিত হচ্ছে। এই অবস্থার নাম জড় অস্তিত্বের সংসার। জড় প্রকাশের সঙ্গে জীবাত্মার এই সংস্পর্শে কোনো ঐক্য বা বিরোধ নেই। হে শুভকে, হে প্রিয় ভাতৃছায়া, যেমন জড় প্রকাশের রূপ, দৃষ্টিশক্তি, সূর্যলোকের কারণ, মূল উৎস সূর্য, তেমনি এই জড় দেহের মূল উৎস বা কারণ হচ্ছে আত্মা। জড় জগতের সঙ্গে জীবাত্মার সম্পর্ক হৃদয়ঙ্গমের উদ্দেশ্যে জড় প্রকাশের সঙ্গে সূর্যালোকের দৃষ্টান্ত খুবই উপযোগী। প্রাতকালে সূর্য উদয় হয়, ক্রমে ক্রমে সারাদিন ধরে আলো এবং তাপ বিকিরণ করে। সূর্যই সকল জড় উপাদান, রূপ এবং আয়তনের মূল কারণ। জড় উপাদানের বিভাজন এবং সংহতি ক্রিয়া ঘটানোর কারণ হচ্ছে সূর্য। কিন্তু অস্তমিত হওয়া মাত্র স্থানান্তরে চলে যাওয়ায় সূর্যের সঙ্গে জড় প্রকাশ বা সমগ্র সৃষ্টির আদৌ কোনো যোগাযোগ থাকে না। পূর্ব থেকে সূর্য যখন পশ্চিম গোলার্ধে গমন করে, তখন পূর্ব গোলার্ধের সঙ্গে সূর্যালোকের পারস্পরিক ক্রিয়ার ফল বর্তমান থাকে, কিন্তু সূর্যালোক আবার পশ্চিম গোলার্ধে দেখা যায়। ঠিক সেই রকম বিশেষ বিশেষ অবস্থায় জীব বিভিন্ন জীবদেহ গ্রহণ এবং বিভিন্ন দৈহিক সম্বন্ধ স্থাপন করে, কিন্তু বর্তমান দেহ ত্যাগ করে অপর দেহ গ্রহণ করা মাত্র পূর্ব দেহের সঙ্গে তার আর কোনো সম্বন্ধ থাকে না। সেই রকম পরবর্তী জীবনে যে দেহ গ্রহণ করে তার সঙ্গেও জীবাত্মার কোনো সম্পর্ক থাকে না। এই দৈহিক কলুষতাময় সম্বন্ধ থেকে সে সর্বদাই মুক্ত থাকে। এই থেকে সিদ্ধান্তে আসা যায় যে চন্দ্রকলার হ্রাস বৃদ্ধির সঙ্গে যেমন চন্দ্রের কোনো সম্পর্ক নেই, ঠিক সেই রকম জড়দেহের গমনাগমনের সঙ্গে জীবাত্মার কোনো সম্বন্ধ নেই। চন্দ্রকলার বৃদ্ধি হলে আমরা ভুল করে মনে করি যে চন্দ্রের আয়তন বৃদ্ধি হচ্ছে,
আর চন্দ্রকলার হ্রাস হলে আমরা মনে করি যে চন্দ্রের আয়তন ক্ষয়প্রাপ্ত হচ্ছে। বস্তুত চন্দ্র সর্বদাই একই আছে। দৃশ্যত চন্দ্রকলার হ্রাস বৃদ্ধির ক্রিয়ার সঙ্গে চন্দ্রের কোনো সম্বন্ধ নেই। সংসার চেতনাকে নিদ্রা এবং স্বপ্নাবস্থার সঙ্গে তুলনা করা যায়। নিদ্রাচ্ছন্ন ব্যক্তি অনেক অবাস্তব ঘটনাময় স্বপ্ন দেখে। এই স্বপ্ন দেখার ফলে সে নানা দুঃখ এবং আনন্দ অনুভব করে। সেই রকম জড় চেতনায় স্বপ্নাচ্ছন্ন ব্যক্তি এই ভব সংসারে বার বার এক দেহ গ্রহণ করে তাকে ত্যাগ করার দুঃখ ভোগ করে। এই জড় চেতনার বিপরীত ভাব হচ্ছে কৃষ্ণ চেতনা। পক্ষান্তরে বলা যায় যে কৃষ্ণ ভাবনার স্তরে উন্নীত ব্যক্তি জড় অহংকার নির্মুক্ত হয়। এইভাবে শ্রী বলরাম তাদের পারমার্থিক জ্ঞান উপদেশ করলেন। তিনি তার ভাতৃজায়াকে এইভাবে সম্বোধন করে বললেন, মধুর হাসিনী রুক্মিণী, অজ্ঞান জাত জড় উদ্দেশ্য শোকাকুল হইও না। মিথ্যা ধারণা থেকেই মানুষ দুঃখ পায়, কিন্তু যথার্থ আত্মতত্ত্ব আলোচনার মাধ্যমে চিরে এই দুঃখ অন্তর্হিত হয়। কেবলমাত্র এই আত্মদর্শনের আলোকে প্রতিষ্ঠিত হয়ে তুমি সুখী হও। ভাই রুক্মিণীর চরম লাঞ্ছনা লক্ষ্য করে দুর্দশাগ্রস্ত রুক্মিণী বলরামের দিব্য জ্ঞানপ্রদ উপদেশ শ্রবণ করলেন এবং অচিরেই সান্ত্বনা লাভ করে আনন্দে মানসিক সমতা অর্জন করলেন। আর রুক্মিণী সম্পর্কে বলা যায়, সে তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারল না, আর তার উদ্দেশ্যও সাধিত হল না। শ্রীকৃষ্ণকে পরাভূত করে তার ভগ্নীকে তার কবল থেকে মুক্ত করবার জন্য বিশাল সেনানী সহ সামরিক বাহিনী গৃহ থেকে নিয়ে এলেও সে সমস্ত সেনানী সহ তার সেই সামরিক শক্তি হারিয়ে ফেলল। ব্যক্তিগতভাবে চরম লাঞ্ছনা ভোগ করে অশেষ দুঃখ ভোগ করলেও কিন্তু ভগবত কৃপায় জীবনের নির্দিষ্ট গতিপ্রাপ্তির উদ্দেশ্যে সে জীবনযাপনের সুযোগ পায়। সে ছিল ক্ষত্রিয়। শ্রীকৃষ্ণকে বধ করে ভগ্নীকে তার কবল থেকে মুক্ত না করে সে রাজধানী কুন্ডিন নগরে প্রত্যাবর্তন করবে না, এটাই ছিল তার প্রতিশ্রুতি, এটাই ছিল তার প্রতিজ্ঞা। যাতে তার এই প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা সে রক্ষা করতে পারে, সেই জন্য রুক্মিণী ক্রুদ্ধ হয়ে রাজধানীতে ফিরে না যাওয়ারই সিদ্ধান্ত করল। তাই ভোজকোট নামে এক গ্রামে একটি কুটির করে শেষ জীবন পর্যন্ত সেখানেই সে বসবাস করতে শুরু করল। সকল বিরোধী দলকে পরাস্ত করে প্রবল পরাক্রমে রুক্মিণী হরণ করে দ্বারকায় ফিরে এসে বৈদিক বিবাহ বিধি অনুযায়ী শ্রীকৃষ্ণ তাকে বিবাহ করলেন। এই বিবাহ অনুষ্ঠানের পর শ্রীকৃষ্ণ যদুকুলপতি দ্বারকাধীশ পদে অধিষ্ঠিত হলেন। রুক্মিণীর সঙ্গে তার বিবাহ উৎসবে দ্বারকাপুরীর সকলে গৃহে গৃহে মহোৎসব উদযাপন করলেন। তখন দ্বারকাবাসীরা আনন্দে এতই উৎফুল্ল হয়ে ওঠে যে তারা তাদের সবচেয়ে সুন্দর অলঙ্কার বা পোশাকের সজ্জিত হয়ে নববিবাহিত দম্পতি যুগলকে তাদের সাধ্যমতো উপহার প্রদান করতে চায়। যদুপুরীর অর্থাৎ দ্বারকার সকল গৃহই পুষ্প পতাকা দিতে সুশোভিত করা হয়েছিল। এই উপলক্ষে প্রতিটি গৃহে এক একটি তরুণ নির্মাণ করা হয়েছিল এবং তরুণের দুই পাশে জলপূর্ণ বড় বড় কলস স্থাপন করা হয়েছিল। সারা দ্বারকাপুরী উচ্চ শ্রেণীর সুগন্ধি ধূপ জ্বালিয়ে সুবাসিত করা হয়েছিল। রাত্রে হাজার হাজার দীপ দ্বারা প্রতি গৃহ আলোকসজ্জায় শোভিত করা হয়েছিল। শ্রীকৃষ্ণের সঙ্গে রুক্মিণীর বিবাহ উৎসবে সারা নগরী জয়োল্লাসে মুখর হয়ে উঠেছিল। সর্বত্র পর্যাপ্ত কলা এবং সুপারি গাছ দিয়ে সাজানো হয়েছিল। আনন্দোৎসবে এই দুটি গাছ অতীব শুভ সূচনা করে। সেই সময় বহু হাতিরও সমাবেশ হয়েছিল। হাতিগুলি মিত্রপক্ষের বিভিন্ন রাজন্যবর্গকে নিয়ে এসেছিল। হাতির স্বভাবতই হচ্ছে এই যে কোনো ছোট ছোট বৃক্ষলতা দেখা মাত্রই সে তার চপল প্রকৃতিবশত ক্রীড়ার ছলে তাদের মূল উৎপাটন করে সেগুলিকে ইতস্তত নিক্ষেপ করে। এই উৎসবে যে হাতিগুলি সমবেত হয়েছিল তারাও কলা এবং সুপারি গাছগুলি চতুর্দিকে নিক্ষেপ করছিল।
হাতিগুলির উন্মত্ততায় নগরীতে ইতস্তত গাছগুলি পড়ে থাকলেও সমগ্র দ্বারকাপুরীতে খুবই সুন্দর দেখাচ্ছিল। ধৃতরাষ্ট্র, পঞ্চপাণ্ডব, মহারাজ দ্রুপদ, মহারাজ সন্তর্দন এবং রুক্মিণীর পিতা এবং ভীষ্ম কুরু ও পাণ্ডবদের মিত্র রাজন্যবর্গের প্রতিনিধিত্ব করছিলেন। শ্রীকৃষ্ণ রুক্মিণীকে হরণ করার প্রথম দিকে দুই পরিবারের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, কিন্তু বলরাম প্রস্তাব করায় এবং বহু ব্যক্তিকে রাজি করানোর ফলে বিদর্ভরাজ ভীষ্ম শ্রীকৃষ্ণ এবং রুক্মিণীর বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মত হন। শ্রীকৃষ্ণের এই রুক্মিণী হরণ বিদর্ভ রাজ্যে আনন্দের ঘটনা না হলেও ক্ষত্রিয় রাজাদের মধ্যে এইরকম রাজকন্যা হরণ কোনো অস্বাভাবিক কাজ নয়। বস্তুত প্রায় সকল বিবাহেই এই প্রথার প্রচলন ছিল। যাই হোক, মহারাজ ভীষ্ম প্রথম থেকেই তার সুন্দরী কন্যাকে শ্রীকৃষ্ণের করকমলে সমর্পণে অভিলাষী ছিলেন। যে কোনো উপায়ই হোক, তার সেই উদ্দেশ্য সাধিত হয়েছে। এই জন্য তার জ্যেষ্ঠ পুত্রের যুদ্ধে লাঞ্ছিত হলেও তিনি বিবাহ অনুষ্ঠানে যোগদান করে আনন্দ লাভ করেছিলেন। পদ্মপুরাণে উল্লেখ আছে, মহারাজ নন্দ এবং বৃন্দাবনের গোপ বালকেরাও বিবাহ উৎসবে যোগদান করেছিলেন। এই উপলক্ষে সমস্ত রাজকীয় পরিকর সহ কুন্তী, বিদর্ভ, কেকয়, সৃঞ্জয় এবং কুরু রাজ্যে রাজন্যবর্গে দ্বারকাপুরীতে এসেছিলেন। শ্রীকৃষ্ণের এই রুক্মিণী হরণ কাহিনী কবিতা এবং গান রচনার মাধ্যমে পেশাদার কবি এবং গায়করা সর্বত্র কীর্তন করেছিল। তখন সকল রাজন্যবর্গ, বিশেষভাবে রাজকন্যারা বিস্ময়ে হতবাক হয়েছিল এবং শ্রীকৃষ্ণের শৌর্য এবং বীর্যের কাহিনী শুনে খুবই আনন্দিত হয়েছিল। এইভাবে দ্বারকাবাসী ও অতিথিবৃন্দ শ্রীকৃষ্ণ এবং রুক্মিণীর মিলন উৎসবে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছিল। সকলের প্রতিপালক পরমেশ্বর ভগবান এবং লক্ষ্মী দেবীর মিলন হওয়ায় জনগণ পরম আনন্দ লাভ করল। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো পরবর্তী পর্বে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি সফল করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।